করেছো? ভুল করেছো। আর এখন এখন এত ভণ্ডামি করছো কেন? ভণ্ডামি করছে না, আমার গুরু নির্দোষ, আমার গুরু নির্দোষ, তাকে মুক্তি দিন, আপনাদের অর্থ আপনারা ফিরিয়ে দিন। তোমার গুরু সত্যি কিংবা দোষী তার দরবারে প্রমাণ হবে। তোমার এই পাপের টাকা গ্রহণ করে আমরা এই নিজেদের কলঙ্কিত করতে পারবো না। চলুন মহাজাদু, আপনারা দয়া করুন, আমাকে মুক্তি দিন। তুই মার, তুই মার। জুদাস, তোমার এত লোভ, এত অহংকার, এত পাপ, এত কলঙ্ক নিয়ে যতদিন বেঁচে থাকবে মানুষ তোমাকে বিশ্বাসঘাতক বেঈমান বলে উপহাস করবে। তুই বিশ্বাসঘাতক, তুই বেঈমান। আমি বেঈমান। তুমি যিশুকে বিক্রয় করেছো, আমি করেছি। তুমি তাকে ধরিয়ে দিয়েছো। তুই বিশ্বাসঘাতক, তুই বেঈমান, তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আমার গুরুদেব, আমার প্রভু, তোমরা কত সত্যকে ক্ষমা করেছো, তুমি পারো না। কত অপরাধীকে তুমি মুক্তি দিয়েছ, তুমি কি পারো না? তুমি অদন্তাসকে একটি বার ক্ষমা করতে। মানুষের ভগবান, পাপীর বন্ধু, শুধু একটি বার বলো, তুমি আমাকে ক্ষমা করেছে। ক্ষমা? মানে না, তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। মৃত্যু, মৃত্যু তোর অপরাধের একমাত্র শাস্তি। তুই মর, তুই মরে যা, তুই মরে যা। মৃত্যু তোর একমাত্র শাস্তি। মৃত্যুই আমার একমাত্র শাস্তি। আমায় পরিত্যাগ করো, আমায় পরিত্যাগ করো, এই ভবলীলার সঙ্গে।
রোজারিও জুদাসকে 1000 টাকা প্রদান করলেন। তারামণ্ডল যিশুকে 100 টাকা, ময়ূক মোহানা মণ্ডল পিতরকে 300 এবং শয়তানকে 200 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক যিশুকে 300 টাকা, লিটন ধর পিতরকে 200 টাকা, উৎস যিশু ও শয়তানকে 200 টাকা, রবি ও রবি দরেশ দুধকে 1000 টাকা এবং দলকে 1000 টাকা, নাম প্রকাশ অনিচ্ছুক দলকে 500 টাকা। মহাযাজক কাইফা, আপনারা যাকে ধরে এনেছেন আপনাদের ধর্মীয় বিধান মতে এই ব্যক্তি দোষী সাব্যস্ত হতে পারে, কিন্তু রোমান শাসন বিধান মতে ওকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না। মহামান্য সম্রাটের প্রতিনিধি, যিশুর অপরাধ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত নিবেদন করেছি। যিশু একজন ভণ্ড, একজন প্রতারক, নানা বিভ্রান্ত শিক্ষা দিয়ে অজ্ঞ জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আপনি ইহার বিচার করুন। এই ব্যক্তি শুধু ধর্মের বিরুদ্ধে অপরাধ করেনি, সম্রাট সিজারের বিরুদ্ধে মারাত্মক অপরাধ করেছে। এতে শাস্তি দিন। ইহুদি আইনে এই ব্যক্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে। অপরাধ প্রমাণ করতে হয়। প্রমাণ? যে ব্যক্তি আমাদের ধর্ম বিশ্বাসকে পদদলিত করেছে, নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করেছে, এমনকি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছে, এই রাজদ্রোহী সম্রাটের বিরুদ্ধে এই জনগণকে উত্তেজিত করেছে, চারিদিকে একেবারে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই ব্যক্তি ভণ্ড এবং জাদুকর। যাদব মহাসভাপতির দিকে মৃত্যুদণ্ড দিয়েছে। কাজে যিশুর অপরাধ সম্পর্কে আর কোনো অবকাশ থাকতে পারে না। ধর্ম এবং রাষ্ট্রদ্রোহী এই অপরাধী দণ্ডাদেশ আপনি শুধু অনুমোদন করে দেন। আমি সব বুঝি মহাযাজক কাইফা। গালিলিয়ার শাসনকর্তা রাজা হেরোদ অপরাধীকে দোষী সাব্যস্ত করতে পারে। তাহলে কি আপনার
মিথ্যাবাদী আমাদের বিচারের রায়। আমি রোম সম্রাট সিজারের প্রতিনিধি, জেরুজালেম মন্দিরে পূজারী নই। আপনাদের রায় মেনে নিতে আমি বাধ্য নই। তুমি কি ইহুদিদের রাজা? তুমি কি ইহুদিদের রাজা? আপনি কি নিজ হতে কথা বলছেন? না অন্যের আপনাকে আমার বিষয় বলতে বাধ্য করেছে? আমি কি ইহুদি? তোমার নিজের লোকেরাই তোমাকে আমার কাছে ধরে এনেছে। কি অপরাধ করেছো তুমি? আমার রাজ্য তো এই পৃথিবীতে নয়। আমার রাজত্ব তো এই পৃথিবীতে নয়। তাই হতো, যদি তাই হতো তাহলে আমার প্রজারা আমাকে উদ্ধার তাহলে আমার প্রজারা আমাকে করতো। উদ্ধার করতে ছুটে আসতো। কিন্তু আমার রাজ্য তো এই পৃথিবীর কোনো রাজত্বের মতো নয়। কিন্তু আমার রাজত্ব তো এই পৃথিবীর কোনো রাজত্বই মতো নয়। তাহলে তুমি স্বীকার করছো যে তাহলে তুমি স্বীকার করছো যে তুমি রাজা? তুমি রাজা? আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি রাজা। আমি রাজা। সত্যের সাক্ষ্য দিতে আমি এই জগতে সত্যের সাক্ষ্য দিতে আমি এই পৃথিবীতে এসেছি। তুমি বলছো সত্য। তুমি বলছো সত্যের সাক্ষ্য দিতে এসেছো। সত্য সত্য? সত্য কি? আমি সত্য, আমি জীবন। আমি সত্য, আমি জীবন। আমি এর কোনো দোষ আমি এর কোনো দোষ খুঁজে পাচ্ছি না মহাযাজক কাইফা। আপনাদের সাক্ষ্য প্রমাণেও আপনাদের সাক্ষ্য প্রমাণেও ওকে দোষী সাব্যস্ত। ওকে আমি দোষী সাব্যস্ত করতে পারিনি। তাই আমি ওকে ঘোড়া প্রহারে তাই ওকে আমি ক্রূরা প্রহারের শাস্তি দিয়ে ছেড়ে দেব। কাইফা, আপনি যিশুকে ছেড়ে দিলে আপনি যিশুকে ছেড়ে দিলে সম্রাটের কাছে আপনার বিরুদ্ধে সম্রাটের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবো। মহাযাজক কাইফা! দেখুন আপনারা, এত কষাঘাতের পরেও কি ইহুদিদের রাজা শাস্তি হয়নি? আপনারা ধর্মগুরু, আপনারাই বলুন, শাস্ত্র কি নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেবার অধিকার দিয়েছে? তুমি ওদের অভিযোগের কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি কি জানো না তোমাকে ছেড়ে দেবার অথবা তোমাকে মেরে ফেলার অধিকার আমার আছে? আমার উপর আপনার কোনো অধিকারই থাকতো না যদি না ঊর্ধ্বলোক থেকে আপনাকে সে ক্ষমতা না দেয়া হতো। নিজেকে যে ঈশ্বর পুত্র বলে দাবি করে, তাহলে তাহলে এই কি সেই ব্যক্তি? মহাযাজক কাইফা, আমি জানি হিংসার বশে আপনারা যিশুকে আমার কাছে ধরে এনেছেন। প্রতি বছর নিস্তার পর্ব উৎসবে আমি একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে মুক্তি দিয়ে থাকি। খুন এবং রাজদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বারাব্বা এবং এই যিশু, এই দুইজনের মধ্যে আমি কাকে মুক্তি দেব? মুক্তি, যিশুর মৃত্যুদণ্ড। অদ্ভুত অদ্ভুত আপনাদের বিচার। আমার বিচারে যিশু নির্দোষ। নির্দোষের মৃত্যুদণ্ড দিয়ে আমার সিংহাসন আমি কলঙ্কিত করতে চাই না। তবু যখন আপনারা চাইছেন, এই দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এই রক্তপাতের জন্য আমি দায়ী নই। আমাদের বংশধরদের উপর এবং আমাদের বংশধরদের উপর বর্ষিত হোক।
ওকে নিয়ে যান মহাযাজক, আর ক্রুশের ফলকে লিখে দিন ইহুদিদের রাজা। আমি দেখতে চাই ঈশ্বর পুত্র খ্রিস্ট কত শক্তিমান, যন্ত্রণাময় ক্রুশ মৃত্যু প্রমাণ করবে কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। মৃত্যুর মহাক্রুশ থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রাজা কাটার মুকুট আর কাঁধে ভারী ক্রুশ চাপিয়ে চাবুক মারতে মারতে ঐশাসিক উল্লাসে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে যিশুকে। রাস্তার পাশে দাঁড়িয়ে হাই হাই করে কাঁদছে জনতা। এই অমানসিক মৃত্যু